তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম লিআহলিহি খায়রুকুম লিআহলিহি। তোমাদের মাঝে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি তার বিবির কাছে উত্তম। তার বিবি যদি তার ব্যাপারে সাক্ষী দেয় তাহলে বোঝা যাবে সে অনেক ভালো। কারণ আমি যত বড় পীর সাহেব, আমার বিবি সবচেয়ে ভালো জানে আমি কত বড় পীর। তো মা আর বিবির কাছে কোনো পীরগিরি নেই, হ্যাঁ, মার কাছে বিবির কাছে। আপনি যত বড় পরহেজগার মুত্তাকি হন, তো বলে কি আপনার পীর চিনে না মায় আর গায়। গায় মানে নিজের গ্রাম, মা মানে মা। তো পরিবারের কাছে, স্ত্রীর কাছে যেই ব্যক্তি ভালো, নবীজি বলেন সেই ব্যক্তি ভালো, তোমাদের মাঝে সবচেয়ে উত্তম। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর দুনিয়ার মাঝে আমি আমার বিবির কাছে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। এটা নবীজি বলে দিলেন। তাহলে এক নাম্বার বিবির সাথে সদাচরণ করা, তাহলেই তো বিবি আপনার পক্ষে সাক্ষী দিবে আপনি একজন ভালো মানুষ। দুই নাম্বার, আইয়ুআল্লিমাহা উমুর দীনিহা ওয়া ইয়াহুসসা আলা তাআহ, বিবিকে ধর্মীয় বিষয়গুলো শিক্ষা দেওয়া এবং ইবাদতের প্রতি উৎসাহিত করা। দুই নাম্বার স্বামীর দায়িত্ব বিবিকে ধর্মীয় বিষয় শিক্ষা দেওয়া, ইবাদতের প্রতি উৎসাহিত করা। সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে বাঁচাও, তোমাদের পরিবারদেরকেও বাঁচাও জাহান্নাম থেকে, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। যেই জাহান্নামকে আল্লাহ জ্বালাবে মানুষ দিয়ে আর পাথর দিয়ে। আলাইহা মালাইকাতুন গিলাজ, কঠোর ফেরেশতারা ওই জাহান্নামের দায়িত্বে থাকবে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ তাদেরকে যে আদেশ করে আদেশে তারা কখনো অমান্য করে না। ওয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যে আদেশ করা হয় তারা যথাযথভাবে আল্লাহর হুকুম পালন করে। তো যেই জাহান্নামে এমন ভয়ঙ্কর ফেরেশতা থাকবে আর এমন ভয়াবহ আগুন থাকবে, ওই জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরিবার বাঁচাও। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর তাফসীরে রুহুল মাআনিতে একটা বর্ণনা আসছে, শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাই 21 নম্বর খণ্ড 87 নম্বর পৃষ্ঠায় বর্ণনাটা আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন এই আয়াত অবতীর্ণ হওয়ার পর নবীজির কাছে আসছে। আসার পর বললেন, নাকি আনফুসানা, হুজুর আমরা আমাদেরকে বাঁচাই জাহান্নাম থেকে এটা বুঝি। ওয়া কাইফা লানা বিআহলিনা, পরিবারকে বাঁচাবো এটা একটু ব্যাখ্যা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তানহাউ হুন্না আম্মা নাহাকুমুল্লাহু আন, আল্লাহ দুনিয়াতে যত নিষেধ করেছেন, যত বিষয়ে নিষেধ করেছেন, তাদেরকে সমস্ত নিষেধাজ্ঞা বিষয়গুলো থেকে তোমরা বিরত রাখো, তাদেরকে নিষেধ করো, সমস্ত নিষিদ্ধ বিষয়গুলো থেকে তাদেরকে বিরত রাখো। ওয়া তা'মুরুহুন্না বিমা আমারাকুমুল্লাহ, আল্লাহ যত আদেশ করেছে সমস্ত পালনীয় বিষয়গুলো তাদেরকে করতে বলো। এই কথা বলার পর নবীজি বলেন, তোমাদের বিবিরা যদি এই নিষিদ্ধ বিষয় থেকে বাঁচে আর পালনীয় বিষয়গুলো পালন করে, ফায়াকুনু যালিকা বিকায়াতান বাইনাহুন্না ওয়া বাইনান নার, এই দুইটা জিনিসই তাদের মাঝে আর জাহান্নামের মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। তাহলে ঘরের বিবিদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দুই সূরত নবী বললেন, নিষিদ্ধ বিষয় থেকে তাদেরকে বাঁচাও, পালনীয় বিষয় তাদেরকে পালন করতে বলো। এটা হলো তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যাখ্যা। এই আয়াত সম্পর্কে একটা হাদিস, আবু দাউদ শরীফের 1308 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রাহিমাল্লাহু রাজুলা, ওই ব্যক্তির প্রতি আল্লাহ দয়া করুক, কামা মিনাল লাইল, যে ব্যক্তি রাতের বেলা ঘুম থেকে ওঠে তাহাজ্জুদের সময়,
ওঠার পর ফাসাল্লা, নিজে তাহাজ্জুদ সালাত আদায় করে, ওয়া আইকাযা ইমরাআতাহু, তার বিবিকেও জাগায় দেয়। ফাইন আবাদ, বিবি যদি উঠতে না চায়, নাদহা ফি ওয়াজহিহাল মা, বিবির চেহারার মধ্যে পানির ছিটা দিয়ে দেয়। কি দিয়ে দেয়? ছিটা। বুঝে শুনে দিয়ে না, আবার যাতে ঝামেলা না হয়। দিনদার বিবি যদি হয় ঝামেলা তো হবেই না। কি বিবি যদি দিনদার হয়, বুঝ থাকে দিনের, তো ঝামেলা হবেই না। এই আমলটা আপনারা জিন্দেগিতে একদিন হলেও করেন, যেহেতু এটা সুন্নাহ। তো নবীজি বলেন নিজে জাগে, আগে বিবিরে বুঝান, শোনো এমন একটা হাদিস আছে, আমি কিন্তু যে কোনো দিনে আমলটা করবো, তুমি আবার রাগ করো না, এটা ভুলে দিয়েন। তুমি যদি উঠা যাও তো ঠিক আছে, আর না উঠলে কিন্তু আমি পানি ছিটামো, ওই সময় কিন্তু আবার রাগটা করবা না। এটা আগে থেকে বিবিরে এই হাদিস বুঝান। নবীজি বলেন, যেই ব্যক্তি নিজে ওঠে তাহাজ্জুদের সময়, নিজে তাহাজ্জুদ পড়ে বিবিকে জাগিয়ে দেয়, না জাগতে চাইলে পানির ছিটা দিয়ে দেয়, আমি নবী বলে গেলাম রহিমাল্লাহ, তার প্রতি যেন আল্লাহ দয়া করতে থাকে।